নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। অনেক বন্ধুদের রিকোয়েস্টে আজ দুর্গাষ্টমী স্পেশাল একটা নিরামিষ লাঞ্চ থালির আইডিয়া রেসিপি সহ শেয়ার করছি। অষ্টমীতে লুচির সাথে ছোলার ডাল থাকবে না, সেটা কি হয়? তাই আজ প্রথমেই আমি শেয়ার করছি ছোলার ডালের রেসিপি। 250 গ্রাম ছোলার ডাল 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখে তারপর প্রেসার কুকারে পর্যাপ্ত পরিমাণে জল নিয়ে বসিয়েছি সেদ্ধ করার জন্য। প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম। মিডিয়াম ফ্লেমে 2টো হুইসেল দিয়ে ডালটা সেদ্ধ করে নেব। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। একটা কড়াই ভালো করে গরম করে তার মধ্যে আমি 1 টেবিল চামচ মতো ঘি দিয়ে দেব। ছোলার ডালটা আমি ঘি দিয়ে রান্না করছি, এতে ফ্লেভারটা খুব ভালো আসে এবং ডালটা অবশ্যই ভীষণ সুস্বাদু হয়। তবে আপনারা ঘিয়ের পরিবর্তে তেল ব্যবহার করতে পারেন। শেষে একটু ঘি দিয়ে দেবেন, তাহলেই ঘিয়ের গন্ধটা থেকে যাবে। ঘিটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 মুঠো মতো কাজু এবং 1 মুঠো মতো কিশমিশ। আজকে এই ছোলার ডালটা আমি কাজু কিশমিশ দিয়ে তৈরি করে দেখাচ্ছি, তবে আপনারা চাইলে এর সাথে নারকেল কুচিও অ্যাড করতে পারেন। কাজু কিশমিশটা ভেজে তুলে রাখার পর নারকেল কুচিটাও ভেজে তুলে রাখবেন, তারপরে বাকি প্রসেসটা সেম। তো যাই হোক, কাজু কিশমিশটাকে হালকা করে ভেজে এটাকে তুলে রাখতে হবে। কাজু কিশমিশটা তুলে নেওয়ার পর বাকি যেটুকু ঘি আছে তার মধ্যেই আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, আর দিচ্ছি 2টো তেজপাতা। জিরে এবং শুকনো লঙ্কার কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে গ্রেট করে রাখা আদা। আপনারা আদা বাটাও ব্যবহার করতে পারেন। এটা আমি 1 চা চামচ মতো আদা গ্রেট করা দিয়েছি। আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়েছি আমি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ মতো জিরে গুঁড়ো। একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর সেদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, ডালটা কিন্তু পুরোপুরি গলে যায়নি, অথচ খুব ভালো সেদ্ধও হয়ে গেছে। ঠিক এরকম টেক্সচার থাকলে ছোলার ডাল দেখতে এবং খেতে দুটোই খুব ভালো লাগবে। 2টো কাঁচা লঙ্কা এভাবে অর্ধেক করে ভেঙে দিয়ে দিলাম এর মধ্যে, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি কিন্তু সামান্য একটু ডাল সেদ্ধ তুলে রেখেছি একটা অন্য প্রিপারেশনের জন্য, সেটা আমি শেষে দেখাচ্ছি। তো ডালের ঘনত্ব আপনারা যেরকম রাখতে চান সেই অনুযায়ী কিন্তু জলটা এখানে দেবেন। জলটা দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন এবং মিষ্টি, আর দিচ্ছি 1 চা চামচ মতো ভাজা মশলার গুঁড়ো। গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা এবং তেজপাতা শুকনো কড়াইতে ভালো করে ভেজে সেটাকে গুঁড়ো করে এই ভাজা মশলা আমি তৈরি করেছি। ভালো করে মিশিয়ে দিচ্ছি সমস্ত উপকরণ। ছোলার ডাল কিন্তু যত ঠান্ডা হয় তত বেশি ঘন হতে থাকে, সেই কারণে ডালটা আমি এই সময় একটু পাতলাই রেখেছি। তো ডালটা ফুটে গেলে এর মধ্যে আমি কাজু কিশমিশটা দিয়ে দিয়েছি, তারপর ভালো করে মিশিয়ে দিয়েছি। সবশেষে জাস্ট 1 পিঞ্চ মতো গরম মশলা গুঁড়ো দিলাম। আপনারা যদি ডালের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিতে চান তাহলে এখানে গরম মশলা গুঁড়োটা স্কিপ করতে পারেন। তো আমাদের ডাল এখানে একদম রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। দেখুন, মিনিট 5 রাখার পরেই ডালটা কিন্তু অনেকটা বেশি ঘন হয়ে গেছে আগে যেমন ছিল তার থেকে। আর একদম ঠান্ডা হওয়ার পর যখন আমি সার্ভ করব তখন দেখবেন ডালটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। তো যাই হোক, এবার চলে যাচ্ছি আমি পরবর্তী প্রিপারেশনে। এবার রান্না করব চিনেবাদাম দিয়ে আলুর দম। তো প্রথমেই আমি কিছুটা চিনেবাদাম নিয়ে সেটাকে শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি, মানে এটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি। আপনারা 3 মিনিট মতো চিনেবাদামটাকে মাইক্রোওয়েভও করে নিতে পারেন। চিনেবাদামটা রোস্ট করা হয়ে গেলে এটাকে আমি কড়াই থেকে নামিয়ে নিলাম। তারপর এই কড়াইতেই আমি তেল দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ মতো। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে সামান্য একটু নুন দিয়েছি। এবার বড় টুকরো করে কেটে রাখা আলু দিয়ে আলুগুলোকে খুব ভালো করে ভেজে তুলে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে একটু সময় নিয়ে আলুটা ভাজতে হবে। দেখুন, আলুর টুকরোগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এরপর কড়াইতে বাকি যেটুকু তেল আছে তার মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা এবং সামান্য একটু হিং। জিরের কালারটা ব্রাউন হওয়া পর্যন্ত ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব। এরপর ফোড়নটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি একটা বাটা মশলা দিয়ে দিচ্ছি।
এই মশলাটা তৈরি করার জন্য আমি দুটো মাঝারি সাইজের টমেটো, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা এবং 1.5 ইঞ্চ মতো আদা নিয়েছি। মশলাটা দেওয়ার পর আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিতে হবে। 2-3 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো, এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োও আপনারা ব্যবহার করতে পারেন, আর দিয়ে দিলাম 1 চা চামচ মতো জিরে গুঁড়ো। তারপর আবারও সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য মিক্সার জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়েছি। এবারে এই মশলাটাকে কষিয়ে নেব আরও 1.5 থেকে 2 মিনিট মতো। 1.5-2 মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আলুর সাথে মশলাটাকে কষিয়ে নিয়েছি 4 থেকে 5 মিনিট মতো। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনেবাদাম বাটা। শুকনো কড়াইতে ভেজে নেওয়া চিনেবাদামটা ঠান্ডা হলে সেটার খোসা ছাড়িয়ে আমি মিক্সিতে বেটে নিয়েছি। আর চিনেবাদামটা একটু দানা দানা রেখে বাটবেন, তাহলে কিন্তু সামান্য একটু যদি চিনেবাদামটা মুখে পড়ে খেতে বেশি ভালো লাগবে। চিনেবাদাম বাটাটা দেওয়ার পর আবারও 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি গ্রেভির জন্য পরিমাণ মতো হালকা গরম জল। এরপর কড়াইটাকে ঢাকা দিয়ে আলু সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে আমি রান্না করে নিয়েছি। দেখুন আমি চেক করে নিচ্ছি আলুটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো এই সময় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো গরম মশলা গুঁড়ো আর স্বাদ অনুযায়ী সামান্য একটু মিষ্টি। ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি। সামান্য একটু মিষ্টি কিন্তু অবশ্যই দেবেন, এতে আলুর দমের টেস্ট কিন্তু অনেকটা বাড়ে। তো সবশেষে আমি 200 গ্রাম মতো পনির আলাদা ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করছি, তবে পনির দেওয়াটা কিন্তু এখানে একেবারেই অপশনাল। পনিরটা দিয়ে আর খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই। ভালো করে একবার মিশিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে কিছুক্ষণ রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে। আলুর দম একদম রেডি হয়ে গেছে। তো এবার চলে যাচ্ছি আমি পরবর্তী রেসিপিতে। একটা কড়াইতে আমি 2 টেবিল চামচ মতো তেল গরম করে তার মধ্যে 2 টেবিল চামচ মতো চিনি দিয়েছি। চিনিটাকে আমি ক্যারামেলাইজড করে নিচ্ছি। আমি এবার ছোলার ডালের হালুয়া রান্না করব। ছোলার ডাল সেদ্ধ করার পর আমি ছোট বাটির 1 বাটি ডাল তুলে রেখেছিলাম এবং সেটাকে মিক্সিতে বেটে নিয়েছি। তো তেলের ওপরে চিনিটা দেওয়ার পর চিনিটা গলে গিয়ে ক্যারামেলাইজড হয়ে যাওয়ার পর বেটে রাখা ছোলার ডালটা এর মধ্যে দিয়ে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে এটাকে খুব ভালো করে ভাজতে হবে 10 থেকে 15 মিনিট সময় নিয়ে। আমি পুরো প্রসেসটাই একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখিয়ে দিলাম। ডাল ভাজার সুন্দর গন্ধ বেরোতে শুরু হলে এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী মিষ্টি এবং 1 পিঞ্চ মতো এলাচ গুঁড়ো। ভালো করে মিশিয়ে এর মধ্যে কিছুটা কাজু বাদাম কুচি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। সবশেষে হাফ চা চামচ মতো ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু ছোলার ডালের হালুয়া এখানে একদম রেডি। তো আমার থালির জন্য রান্না মোটামুটি কমপ্লিট। এবার আমি গরম গরম লুচি ভেজে নিচ্ছি, তারপর এগুলোকে সার্ভ করে দেব। লুচির রেসিপিটা আমি আর দেখালাম না। লুচির রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। তো এবার আমি থালিটা পরিবেশন করছি। প্রথমেই রয়েছে সাদা ফুলকো লুচি, এর সাথে সার্ভ করছি আমি 2 পিস বেগুন ভাজা। বেগুন ভাজাও খুব সিম্পলি বানানো, সেই জন্য রেসিপিটা শেয়ার করলাম না। এরপর সার্ভ করে দিলাম ছোলার ডাল। ডালটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, ঠান্ডা হওয়ার পর দেখতেই পাচ্ছেন। এরপর সার্ভ করছি আলুর দম বা পনির দিয়ে আলুর দম, আর সবশেষে সার্ভ করে দিচ্ছি ছোলার ডালের হালুয়া। A to Z এখানে সমস্ত প্রিপারেশনই কিন্তু বাড়িতে তৈরি করা হলো, আর খুব কম সময়ের মধ্যে এগুলো কিন্তু তৈরি করে নেওয়া যায়। তাহলে এই দুর্গাষ্টমীতে আপনারাও এই লাঞ্চ থালির আইডিয়া কাজে লাগিয়ে লাঞ্চ থালি প্রিপেয়ার করতে পারেন। রেসিপিগুলোও আমি শেয়ার করে দিলাম যাতে আপনাদের এটা বানাতে সুবিধা হয়। আশা করছি আজকের এই নিরামিষ লাঞ্চ থালি আইডিয়াটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেলটাও অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন, অথবা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটাও অবশ্যই অন করে দেবেন, সমস্ত নিত্য নতুন রেসিপি ভিডিওর আপলোড নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। আর আমার সমস্ত বন্ধুদের শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আজকের পর্বটি শেষ করছি। নমস্কার।